রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং সবল আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আমার বান্ধবীকে আমার নিজের মন মতন এক সপ্তাহ আমি কি সকালে নাস্তা করলাম সেই ছোট্ট একটি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম। যেহেতু আমার বান্ধবীকে আমি পাই না, অনেক দিন পরে পেয়েছি। যেহেতু মেয়ের পরীক্ষার কারণে আমার বান্ধবীকে আমি কাছে পেয়েছি, কারণ তার মেয়েরও পরীক্ষা, আমার মেয়েরও পরীক্ষা। এই কারণে কি আমার বাসা স্কুলের কাছে রেখে আমার বান্ধবী এই এক সপ্তাহ আমার কাছে থাকবে। আমার বান্ধবী মানে সকালে খাবারটা আমার বাসায় খাইতে চায় না। আমার বাসায় আমি আমার বান্ধবীকে সকালে হালকা পাতলা একটু নাস্তা করে সেই ভিডিওটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। প্রথমে আমি কি করলাম, আজকে এই যে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু লবণ দিয়ে ছোলা সিদ্ধ করে, তারপরে শসা, গাজর, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে বিট লবণ, ম্যাজিক মশলা, এগুলো সব দিয়ে সস, এগুলো সব দিয়ে আমি মেখে একটা, মনে করে আমি জানি না এটা এই খাবারটা অনেক হেলদি, মানে হেলদি একটা খাবারই করছি। যেহেতু এখানে সবই কাঁচা কিন্তু ছোলাটা শুধু সিদ্ধ করা, এই জন্য আমার মনে হয় এটা একটা হেলদি একটা খাবার আমাদের জন্য। তারপরে আমি এখানে করবো ভাইরাল ডিম মশলা, মামাদের ডিম মশলা। এখন কি করব, আমরা নিয়ে আসলাম মামাদের কাছ থেকে। তারপরে এটা আমি অবশেষে কী করলাম, 6টা এখানে ডিম আছে, 6টা ডিম আজকে আমি 6টা মানে ডিম মশলাই করবো। আর আমি প্রত্যেকটা দিন আমার বান্ধবী আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ডিম মশলা খাওয়ার জন্য। আজকে 6টা ডিম মশলা খাওয়াবো। এই ডিম মশলা আমরা খেয়ে আমার বাদ বাকিটা আমার বান্ধবীর বাচ্চাদের জন্য আমি পাঠাবো, মানে তার ছেলে বাসায় ছেলেদের জন্য আমি পাঠাবো, এই কারণে আমি করছি। আর এখানে মানে খাইছে না, খাওয়ার পরে কয় কি আম্মু অনেক মজা হয় তো আন্টির ডিম মশলা, এই কারণে বলছে শামকা আমি তোমার ছেলেদের আমি ডিম মশলা এখানে। আর বিশেষ করে একটা ডিম খাওয়ার আমার মেয়েকে আবার খাওয়াই দিচ্ছি আমি। এখানে আমি ডিম মশলার মধ্যে কী দিয়েছি, শসা, টমেটো, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচটা দিইনি আমি, এখানে শুকনো মরিচটা ফাঁকিটা দিয়েছি, তারপরে তোমার বিট লবণ দিয়েছি, ম্যাজিক মশলা। আমার কারণ মনে হয় ম্যাজিক মশলার কারণে খাবার, প্রত্যেকটা খাবার অনেক টেস্ট হয়, আমি যেটা মনে করি। তারপরে আর বিশেষ করে এটার মধ্যে হলো তোমার তেঁতুলের চাটনিটা যদি থাকে, বাইরে এটা তো না। আর আমি যেহেতু তেঁতুলের চাটনি আমি নিজেই ঘরে বানাইতে পারি, যে আমি এপিরকে আচারটা আমি বানাইনি, এর আগে আমার আপু বানা আমার জন্য গ্রামে থেকে পাঠায়। ওই চাটনি ওই আচারটা যে খায় সেই বলে ওটা প্রেমে পড়ে যায়, বলে তো এত মজা, মানে আমি যে কটাই আচার বানাই কেউ কয় না এই মন্তব্য। তারপরে আমি সব একে একে সব বানিয়ে নিলাম। বানানোর পরে এখানে কী করবো, এই যে বান্ধবীর জন্য একটু চা, তারপরে এগুলি সকালে নাস্তা একটু পেয়ারা মানে চিরা সিট, এগুলা বান্ধবীকে দিলাম। আর বললাম মানে খায়া ফিদা হয়ে গেছে আম্মু। আর ওখানে নেওয়ার পর না কি এটা কি পানি ছেড়েছে, যেহেতু শসাটা আর লবণটা পড়ছে, মানে এমনি তো পানি। তারপরে পানি আসার পরও না কইতাছে কি না মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর যে কয়দিনই থাকছে আমি চেষ্টা করছি একটা মানে ভালো মানে খাওয়ার জন্য। আর এখানে দ্বিতীয় দিন আমার বান্ধবীকে আজকে আমি কী করছি, চিতই পিঠা, এটাকে আমি ভাবে আমি 2 কালার ভাবে চিতই পিঠাটা বানাইছি। সেদিন আমার বান্ধবীকে ডিম মশলা আমি খাওয়াইছি, মানে ও বলতেছে, আমি বললাম প্রত্যেক দিন আমার বান্ধবীকে আমি ডিম মশলা খাইছি। আমার দেখবেন কি প্রত্যেকটা খাবারের ভিতরে কি আমার বান্ধবীর ডিম মশলা আছে, মানে আমি এই খাবারটা খাইছি কেন ওর অনেক পছন্দ, মানে অনেক পছন্দ করে। আর আমিও না খাওয়াই তৃপ্তি পাই, যেহেতু কয়। আর স্বাভাবিক দেখবেন কি যদি বলে এই তোমার এই খাবারটা না অনেক পছন্দ, নিজে না চেষ্টা করবেন এমন মানে আর খাওয়াবার জন্য আমি চেষ্টা করি। আর আমার বান্ধবীও চেষ্টা করেন অনেক সময়, কিন্তু না সে আমার সবসময় একটা বড় বোনের মতন আমার একটা ছায়া দেয়। কিন্তু ওই যে বলুন না বান্ধবীর মতন বান্ধবী একজন এনাফ। আমি জানি না আমার ভিডিওটা সে কি দেখবে না, কিন্তু সে আমার সব কিছু অনেক সাপোর্ট করে। আমার নিজের বোন ইয়েদের কাছ থেকে আমি এত সাপোর্ট পাই না, তার কাছ থেকে আমার কোনো কষ্ট হলো হয়ে গেছিল আমার মানে ওর কাছে বলে আমি কান্না করে দিই। আমার এই জিনিসটা বলছে, আমি সব কিছু শেয়ার করতে পারি মানে নিদিদা। আর সে যেহেতু হে আমার সিনিয়র, আর আমি যাদের সাথে চলি না সবগুলো আমার সিনিয়র। আর সিনিয়রদের সাথে চললে কি মানে একটা ভালো বুদ্ধি দেয়, কখনো খারাপ বুদ্ধি দেয় না। আমি যদি একটা খারাপের দিকে যাই না বলতেছে সাথে তুমি এদিকে যাও না, এটা না এই, আমি এর কাছ থেকে সবসময় এই সাজেশনগুলো পেয়ে। আর যেহেতু আমার হাজব্যান্ড আমার থেকে অনেক দূরে, আর আমার হাজব্যান্ড ঠিক অনেক বলে মানে ভাবির অনেক করে, মানে ভাবির সাথে মিশলে কিছু, আমার হাজব্যান্ড অনেক সবার সাথে তেমন একটা মিশতে দেয় না, মানে এখানে ভাবির সাথে মিশতে আমার কোনো বাধা নেই। আর এখানে আমি সয়াবিন রান্না করেছি, এই সয়াবিনটা খেয়ে ধরতে পার না। আমি বলতেছি কি বলো তো এটা কি খাবারটা আমি রান্না করছি, এটা তুমি কি রান্না করছো, এটা কি গরুর জিহ্বা আমাকে কি মনে হয়।
কয় তাই নি? মানে খাইতাছি আর বুঝতাছে না এটা কি। এসে অবশেষে আমি বললাম কি, "এটা সোয়াবিন।" কয়, "সোয়াবিনটা কি?" মানে আমি বলতেছি, "আমি নিজেই জানি না এই জিনিসটা কি। তখন আমি তোমাকে কিভাবে জানাবো?" কয়, "এটা আমার অনেক মজা হয়েছে।" সেদিনকে করছি ফুলকো, ফুলকো এই যে তোমার আর মনে হইতেছে না, আমি ভুলে গেছি। তারপরে এগুলো খাওয়ালাম, খাওয়ার পরে কয়, "না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।" আর এত বগর বগর করছি জানেন, আমার মেনটাই আমি আপনাদের কাছে বলি নাই। প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনি একটা লাইকে ম্যাজিকের মতন কাজ করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি অনেকই ভালো লাগে অবশ্যই পরিবারের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি না কথা বলতে বলতে কথা তুতলাই যাইতাছি, জানি না মানে এরকম হইতাছে। তারপরে অবশেষে আমি সব করলাম। আর অবশ্যই আমার বান্ধবীর কথা বললাম, কেউ কিছু খারাপ দৃষ্টিকে দেখবেন না। আমার বান্ধবীটা অনেক ভালো, কিন্তু পর্দা করে ওর আমি ক্যামেরার সামনে আনতে পারি না, কিন্তু আমি মিশি অনেকের সাথে, সবাই অনেক ভালো। আমি যাদের সাথে থাকি সবাই অনেক ভালো। মানে ভালোর মধ্যে একটা আছে না, সবার একটা প্রিয়, সে হলো আমার একটা প্রিয় মানুষ। মানে প্রিয় মানুষকে আমি সবসময় বলি আমার মানে বড় বোনের মতন আমার একটা ছায়াদা রাখে, কিন্তু আমার ফ্যামিলিতে সবাই আমার জানে। মানে আমি যত 10টা কথা কই, আমার এই বান্ধবীর নাম 5টা কথা কম। আর গ্রামে সবাই আমার, আর আমার আমি জেনে কি জেন যাইনি বান্ধবী আমার হয়ে যায়। আমার বিয়ের আগে থেকে এইটা, আমি যে জায়গায় যাই ওই জায়গায় আমার বান্ধবী হয়ে যায়। আমার ভাবিরা বলতেছে, তোর বান্ধবীর আর অভাব নাই। এ কথা বলতেছে, জানি না আজকে আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে না আমার বক বক করে না অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এমন হয় কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আমার কথা শেষ হয় না। মানে আপনাদের সামনে আসলে মানে আমি বাচাল হয়ে যাই, আমার মনে হয় যে এরকম। আপনাদের সাথে আমার কথা বলে অনেক ভালো লাগে। যদি আমার মানে যদি কথাতে কোনো হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর ভুল তো মানুষ মাত্রাই হয়। অবশ্যই ভুল হলে আমারে বলবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর ওই যে বললাম না, আমি প্রত্যেকটা দিন ডিম মশলা খাচ্ছি, আমার প্রত্যেকটা দিন দেখবেন আমার ডিম মশলার রেসিপিটা অবশ্যই দেখা হইতাছে এই কারণে। আর আমার ভিডিওতে যদি কোনো অংশে ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। দেখেন আমরা এত কষ্ট করে একটা ভিডিও করি, আপনি একটা দেখেন অথচ একটা কমেন্ট করেন না। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। জানি না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কিন্তু চেষ্টা করলে আমার জন্য ভালো হয়। আর যে আপনাদের জন্য আপনাদেরকে কিছু শিখতে পারবেন। অনেক সময় কি আমরা ভিডিও অল্প একটু দেখে ভিডিওর ভিতরে কী আছে ওটা কিন্তু আমরা জানি না। না জানি না অবশ্যই আমরা কমেন্ট করে, আর আমরা যতটা চেষ্টা করি আমরা ওখানে সব দেখাই দেওয়ার জন্য। এটা প্লিজ। আর আমরা আগে যখন আমরা ইউটিউব যখন নিজে যখন করি না তখন বলতাম কি নে এটা কি শর্টকাটে একটা রান্না করছে রান্নার ভিডিও করে। এখন নিজে করি তো আমি